হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম এমডি মোসাদ্দিক বিজয়। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্বের কাজ। এর আগে আমরা দেখেছি এখান থেকে হোমের আন্ডারে, অর্থাৎ এই হোমের আন্ডারে আমরা ফন্টের কাজগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা প্রথম পর্বে দেখেছি। আজকে আমরা ঠিক সেম ওই হোমের আন্ডারেই কাজ করব প্যারাগ্রাফের। এই প্যারাগ্রাফের সব অপশন আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখব। তো কথা বাড়াচ্ছি না, চলেন কাজটি শুরু করে দেই। তো ফার্স্ট অফ অল আপনি এই লেখাটাকে যে দেখতেছেন, আপনি এই লেখাটাকে চাইলে এভাবে সিলেক্ট করে নিয়ে লেখাটাকে অ্যালাইনমেন্ট করতে পারেন, অর্থাৎ লেখাটাকে মিডল পজিশনে নিয়ে আসতে পারেন। লেখাটাকে খুব সহজেই আপনি একদম ডান সাইডে অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট করতে পারেন। এগুলো ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারবেন। তো এই লেখাটা বর্তমানে দেখেন, লেখাটা কিন্তু বাম সাইডে আছে, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট করা আছে। তো আমি চাইলে এটাকে মিডল পজিশনে নিয়ে যেতে পারি, অর্থাৎ সেন্টার করে দিতে পারি। আমি যদি জাস্ট এই সেন্টারে ক্লিক করে দিই, দেখেন লেখাটা মাঝ বরাবর চলে আসলো। আবার এভাবে সিলেক্ট করেন, আপনি এই চারটে লাইন সিলেক্ট করেন। সিলেক্ট করার পর চাচ্ছেন একদম লেখাটাকে ডান সাইডে নিয়ে যাবেন, করে দেন, দেখেন একদম ডান সাইডে চলে আসলো। আবার যদি আপনি এই চারটে লাইন সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চাচ্ছেন আপনি লেখাটাকে আবার বাম সাইডে নিয়ে যাবেন, জাস্ট এই লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করেন, চলে আসছে। এভাবে আপনি খুব সহজেই লেখাটাকে মাঝে নিয়ে আসতে পারেন, লেখাটাকে ডান সাইডে নিয়ে যেতে পারেন, লেখাটাকে বাম সাইডে নিয়ে যেতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এগুলো সব করতে পারবেন। তো এইভাবে আপনি অ্যালাইনমেন্টের কাজগুলো করতে পারবেন। এবং তারপরে যেটা আছে স্পেস বার, অর্থাৎ লেখার স্পেসটা আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, খুব সহজে এগুলো করতে পারবেন। আমি এই লেখাগুলোকে সবগুলোকে যদি এভাবে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিয়ে এখানে যে স্পেস বারে এসে জাস্ট অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই লেখাটাকে এভাবে 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 যদি নিয়ে আসেন, দেখেন লেখাটা ফাঁকা ফাঁকা হয়ে যাইতেছে। অর্থাৎ 1.0 যদি করে রাখেন এরকম হয়ে থাকবে, 1.15 যদি করেন এরকম হয়ে থাকবে, 1.5 যদি করেন এরকম ফাঁকা ফাঁকা হবে, আবার 2.0 যদি করেন এরকম হবে। এভাবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফাঁকা করতে পারেন, আবার লেখাগুলোকে কাছাকাছি অর্থাৎ ক্লোজ করতে পারেন। তো আমি যদি এখানে এসে একদম 3.0 করে দেই, দেখেন লেখার মধ্যে বিশাল বড় বড় গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আবার যদি লেখাটাকে ক্লোজ করতে চান, খুবই সিম্পল, এভাবে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর স্পেস বারে এসে আমি একদম 1.0 করে দিই, দেখেন ক্লোজ হয়ে গেল, লেখাটা একদম কাছাকাছি চলে আসছে। এবং এভাবেও যদি আপনার পছন্দ না হয়, আপনি এভাবে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর স্পেস বারে এসে এই অ্যারো বাটনে ক্লিক করে দেন। একদম নিচে এসে দেখবেন লাইন স্পেসিফিং অপশন, এই লাইন স্পেসিফিং অপশনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে, পপ আপ উইন্ডোজ, এবং নিচে এসে দেখবেন এখানে আফটার অর বিফোর। আপনি এই আফটার থেকে এখানে এসে লেখাটা পয়েন্ট বাড়ায় দিতে পারেন, অর্থাৎ যদি আমি 18 পিটি করে দেই অথবা 24 পিটি করে দেই, আপনার ইচ্ছা অনুযায়ী। দেখেন 24 পিটি করে দিলে লেখাগুলো কিভাবে ফাঁকা হয়ে যায়, কত বড় বড় গ্যাপ হয়ে যায় মাঝখানে। জাস্ট ওকে করে দিলাম, দেখেন এখন লেখা কিন্তু পুরোটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আবার চাচ্ছেন আপনি একদম চাপা চাপা করে দিবেন, লেখাটা একদম ক্লোজ করবেন, সেক্ষেত্রে আবার স্পেস বারে আসেন। এখানে একদম নিচে এসে দেখেন লাইন স্পেসিফিং অপশন, জাস্ট এখানে ক্লিক করেন। এইখানে এসে যদি এই আফটারে এসে আমি যদি একদম কমাই দেই, অর্থাৎ 0 করে দিছি, একদম একদম 0 পিটি করে দিলাম। 0 পিটি করার পর এখানে এসে ওকে করে দেন। এখন দেখেন একদম লেখাগুলো গিজিবিজি হয়ে গেছে, একদম ক্লোজ হয়ে গেছে সবগুলো। তো এভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি লেখাগুলোকে ফাঁকা করতে পারেন, আবার ক্লোজ করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সব করতে পারবেন। তো আমি এভাবে নর্মাল করে রাখতেছি, 1.0 করে রাখলাম, এইরকম থাক। অথবা এটাও যদি ভালো না লাগে তাহলে আপনি এসে এখান থেকে লাইন স্পেসিফিং এবং এখানে এসে আমি 6 পিটি করে দিব, 6 পিটি করে দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন স্বাভাবিক অবস্থায় আছে, এইভাবে আমার লেখাটা চলবে। এবং তারপরে যেটা আছে, আপনি লেখাগুলোকে শেডিং করতে পারেন, অর্থাৎ কালার দিতে পারেন লেখার নিচে।
তো আমি সিলেক্ট করে নিচ্ছি, এই লেখাগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এসে দেখেন এই শেডিং অপশনে এসে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে অনেক কালার চলে আসছে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এই লেখাগুলোর নিচে অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার করতে পারবেন। আপনি এভাবে লাল করে দিতে পারেন, হলুদ করে দিতে পারেন, কালো করে দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সবগুলো করতে পারবেন। তো আমি যদি এরকম করে দিই, দেখেন লেখার পিছনে এরকম হয়ে গেল। আবার সিলেক্ট করেন, এটা ভালো লাগতেছে না, আবার এখানে এসে আরো বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আমি চাচ্ছি হলুদ করে দিব, একদম হলুদ হয়ে থাকলো। এবং আপনি যদি চান যে আমি কিছুই রাখবো না, সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এখানে আসেন, এখানে এসে নিচে দেখেন নো কালার, জাস্ট নো কালারে ক্লিক করলে কিন্তু একদম নর্মাল স্বাভাবিকভাবে থাকবে। আবার যদি আপনি চান যে এই লেখার মধ্য থেকে আমি জাস্ট এই দুইটা লাইন আমি শ্যাডো করে দিব, পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার করে দিব। জাস্ট এখানে শেডিংয়ে এসে অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে এসে আপনি এভাবে ইন্ডিকেট করে দিতে পারেন। এগুলো খুবই সহজ, আপনারা নিজে নিজেই করতে পারবেন। আমি নো কালার করে দিলাম। এবং আপনি চাইলে এই কালারগুলো পছন্দ না হলে আপনি এখানে এসে মোর কালারে গিয়ে আবার কালার নিতে পারেন। এখানে এসে এখানে দেখেন মোর কালার, জাস্ট এই মোর কালারে ক্লিক করে দেন। এখানে অগণিত কাস্টম কালার আছে, স্ট্যান্ডার্ড কালার আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে কালার নিতে পারবেন। আমি স্ট্যান্ডার্ড কালার একটা নেই, এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এখানে এসে ওকে করে দিলাম। এখন এই কালার হবে। আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে এসে শেডিংয়ে এসে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর মোর কালার থেকে এখানে এসে কাস্টম থেকে আপনি কালার নিতে পারেন। আপনি যদি এই প্রিন্ট কালারটা করে দেন, জাস্ট এখানে ওকে করে দেন, দেখেন এরকম হয়ে থাকবে। এগুলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা নিজে নিজেই সাজাতে পারবেন। এবং তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্ডার। খুবই ইম্পর্টেন্ট, লেখার মধ্যে কিভাবে বর্ডার করতে পারেন। এই লেখাটাকে একটু পিছাই দিচ্ছি। আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট বর্ডারে এসে অ্যারো বাটনে ক্লিক করে দেন। এখানে এসে আপনি নিচে বর্ডার দিতে পারবেন, টপে দিতে পারবেন, অর্থাৎ উপরে বর্ডার দিতে পারবেন। আমি যদি ক্লিক করে দিই, দেখেন উপর দিয়ে একটা আন্ডারলাইন হয়ে গেছে। আবার লেখাগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর জাস্ট বর্ডারে এসে অ্যারো বাটনে ক্লিক করেন। রাইট সাইডে দিতে পারবেন, লেফট সাইডে দিতে পারবেন এবং অল বর্ডার করে দিতে পারবেন। জাস্ট এখানে এসে অল বর্ডারে ক্লিক করেন, দেখেন পুরো লেখাগুলো কিন্তু বর্ডারের আন্ডারে চলে আসছে। খুব ঘর হয়ে একদম সুন্দরভাবে দেখাচ্ছে। আবার সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে এসে জাস্ট বর্ডারের অ্যারো বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এবং এখানে এসে আপনি সব ধরনের বর্ডার দিতে পারবেন। এখানে এসে আউটসাইড বর্ডার দিতে পারবেন, অর্থাৎ আউটসাইড বর্ডার দিলে লেখাগুলো বাইরে থাকবে, আন্ডারলাইনগুলো সব ভিতরে চলে আসবে। ইনসাইড দিতে পারেন, ইনসাইড দিলে ভিতরে চলে আসবে। এভাবে ইনসাইড হরিজেন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার সব আপনি করতে পারবেন। এবং সব নিচে এসে এখানে আপনি বর্ডার অ্যান্ড শেডিং করতে পারবেন। জাস্ট নিচে এসে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে সাজাতে পারবেন। তো আপনি যদি এই পেজটাকে সাজাতে চান, সেক্ষেত্রে এই পেজে এসে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এসে নান করা আছে, আপনি এই অ্যারো বাটনে ক্লিক করেন। এই অ্যারো বাটনে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি চাইলে আমার পেজটাকে আমি সুন্দরভাবে বর্ডার দিয়ে সাজায় নিতে পারি। আমি এখানে আপেল দিয়ে সাজাতে পারি, আমি কোনো ফুল দিয়ে সাজাতে পারি। আমি দেখেন এই আপেলটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইভাবে এই যে এই প্রিভিউ হিসেবে এটা দেখাচ্ছে, এভাবে কিন্তু বর্ডার হয়ে যাবে আমার পেজটার পুরোটাই। আমি জাস্ট এখানে যদি ওকে করে দিই, দেখেন এখন দেখেন আমার পুরো পেজটা একদম আপেল দিয়ে সেজে গেছে। অর্থাৎ এভাবে যদি আমি প্রিন্ট করি, এভাবে আস্ত আপেলগুলো বাইর হয়ে আসবে এই পেজের সাথে। খুবই সুন্দর। আপনি এটা খুব সহজে আবার চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন যে না, আমার আপেলের প্রয়োজন নাই, আমি অন্যভাবে একটা কোনো ফুল দিয়ে সাজাবো, জাস্ট বর্ডারে এসে এইখানে এসে বর্ডার অ্যান্ড শেডিং সব নিচে জাস্ট ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে এসে আপনার এই যে পেজ বর্ডারে এসে একদম নিচে এসে অ্যারো বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আমি চাচ্ছি আমি ফুল দিয়ে সাজাতে পারি, এরকম গাছ দিয়ে সাজাতে পারি,
তা আমি চাচ্ছি এই নারিকেল গাছটা দিয়ে আমি সাজাবো। এখানে ক্লিক করে দিলাম, দেখেন প্রিভিউ হিসেবে এটা দেখাচ্ছে এরকমভাবে কিন্তু সেজে যাবে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, দেখেন এখন আমার পুরো পেজটা গাছ দিয়ে সেজে গেছে একদম। এভাবে প্রিন্ট করলে কিন্তু পুরো পেজটায় এভাবে বার হয়ে আসবে, অনেক সুন্দর দেখাবে। তো এগুলো খুবই সহজ কাজ, আপনারা নিজে নিজেই করতে পারবেন। যখন নিজে করবেন তখন ভালো লাগবে। এবং এখানে এসে আবার এভাবে সিলেক্ট করে নিয়ে আপনি চাইলে খুব সহজে এখান থেকে এসে বর্ডার অ্যান্ড শেডিং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এসে আপনার এই পেজটাকে চতুর সাইডে কালার করে দিতে পারেন। হলুদ করে দেই, ওকে করে দিলাম। এখন দেখেন আমার এই লেখাটার বাইরে একদম পুরোটাই হলুদভাবে ঘিরে নিছে। তো আপনার হলুদটা ভালো লাগতেছে না, আবার চেঞ্জ করতে পারেন। এখানে আসেন, 3Dতে ক্লিক করেন, এখানে এসে লাল করে দেন, রেড, জাস্ট ওকে করে দিলাম। এখন দেখেন লাল হয়ে গেছে। আপনি চাইলে আবার এই লেখাগুলোকে নর্মালভাবে নিয়ে আসতে পারেন। আপনি চাচ্ছেন আমার গাছেরও দরকার নেই, লাইনেরও দরকার নেই, জাস্ট ধরেন এভাবে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর বর্ডারে এসে অ্যারো বাটনে ক্লিক করে দিয়ে একদম নিচে বর্ডার অ্যান্ড শেডিং এখান থেকে এসে আমি এই গাছগুলোকে আমি এখন নান করে দেই, যদি চলে যাবে। নান করে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। এখন দেখেন জাস্ট ভেনিশ চলে গেল। এভাবে আপনারা খুব সহজেই এগুলা সাজায় নিতে পারেন। তো এরপরে আমরা যেটা দেখব, আসলে লেখার সামনে কিভাবে আপনি কোনো চিহ্ন দিতে পারেন। অর্থাৎ এভাবে লেখাটাকে সিলেক্ট করে এখানে এসে আপনি লেখাটাকে বুলেটস করতে পারেন, নাম্বারিং করতে পারেন। তো আমি যদি বুলেটস করি, দেখেন এই বুলেটসের অ্যারো বাটনে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এভাবে যদি আমি দেই, দেখেন, অথবা আমি এই টিক চিহ্নটা যদি দেই, লেখাগুলোর সামনে দেখেন সবগুলোতে টিক চিহ্ন চলে আসছে। এভাবে আপনি এরকম করে রাখতে পারেন। বা আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই বুলেটসে এসে অ্যারো বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এরকম করে রাখতে পারেন, এরকম করে রাখতে পারেন, এরকম করে রাখতে পারেন। এরকম করে যদি রাখি, জাস্ট ক্লিক করে দিলাম, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি জাস্ট এরকম করে রাখতে পারেন। আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি চাইলে লেখাগুলোকে নাম্বারিং করতে পারেন। এখানে এসে নাম্বারিং করলে দেখুন 1 2 3 4 এভাবে সেজে যাবে। আবার যদি চান যে এভাবে দেন, এভাবে সাজবে। আবার আপনি এখানে এসে ABCD অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে সাজাতে পারবেন। আমি ক্লিক করে দেই, দেখেন এভাবে সেজে যাবে। আবার এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে এসে নাম্বারিংয়ের অ্যারো বাটনে ক্লিক করে দেন। আমি চাচ্ছি এখানে এসে আমি স্মল লেটার দিয়ে সাজাবো, জাস্ট স্মল লেটার ক্লিক করে দেন, দেখেন এখন এভাবে সেজে গেল। আপনি চাচ্ছেন এটাও ভালো লাগতেছে না, জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে এসে আমি রোমান সংখ্যা দিয়ে সাজাবো। জাস্ট এই রোমান সংখ্যায় ক্লিক করে দেন, দেখেন এইভাবে সেজে গেছে। এগুলো খুবই সহজ, আপনারা যখন দেখবেন অবশ্যই পারবেন, না পারার কিছু নেই। কম্পিউটারে তেমন কোনো কাজ নেই, জাস্ট ফাংশন। আপনি ফাংশনে চলে গেলে সব ধরনের কাজ করতে পারবেন। আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি এসে এখানে এইভাবেই সাজাতে পারেন। আমি চাচ্ছি এরকম হয়ে থাক। এবং তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। তো আমি এই রোমান সংখ্যাগুলোকে উঠাই দিই, এখানে এসে জাস্ট নান করে দেন, চলে গেল। এখানে এসে আপনি লেখাগুলো সিলেক্ট করে নিয়ে এখানে এসে ডিক্রিজ ইনডেন্ট করতে পারেন এবং ইনক্রিজ ইনডেন্ট করতে পারেন। ডিক্রিজ ইনডেন্ট কি? ডিক্রিজ ইনডেন্ট করে লেখাগুলো, অর্থাৎ লেখাগুলো ডান সাইড থেকে ক্লিক করে আপনি বাম সাইডে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ ইনক্রিজ করলে আবার লেখাগুলো বাম সাইড থেকে ক্লিক করে করে ডান সাইডে নিয়ে যেতে পারবেন। আমি দেখাই দেই, এখন দেখেন লেখাটা কিন্তু বাম সাইডে আছে, আমি চাচ্ছি ডান সাইডে নিয়ে যাব। এভাবে ক্লিক করেন, দেখেন আস্তে আস্তে চলে যাচ্ছে। এইভাবে এইভাবে এভাবে ক্লিক করেন, চলে গেল। আবার চাচ্ছেন যে আপনি এটাকে এই ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে যাবেন, জাস্ট এখানে এসে ডিক্রিজ করেন, এভাবে ক্লিক করেন, দেখেন চলে আসতেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই এগুলা করতে পারেন, খুবই সহজ কাজ। কম্পিউটারে তেমন কিছুই নেই, শিখতে পারলে জাস্ট অপশনের কাজ শুধু। অপশনগুলো যদি আপনি জেনে যান সেক্ষেত্রে আপনি অবশ্যই
কম্পিউটারে দক্ষ হবেন। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। আবারও মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই হোমের আন্ডারে এখানে এসে তৃতীয় পর্বে আমরা এখানে এসে ক্লিকবোর্ডের কাজ দেখব। তো ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।